আসসালামু আলাইকুম। আনিকা রান্না বাটি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের আজ দেখাবো কিভাবে সবজি পিৎজা তৈরি করবেন। বিভিন্ন রকম সবজি দিয়ে কিভাবে পিৎজা তৈরি করা যায়। পিৎজা বাইরের দেশে অনেক জনপ্রিয়, যেমন আমাদের দেশেও এখন ছোট বড় সকলেরই পিৎজা অনেক প্রিয়। পারফেক্ট পিৎজা তৈরি করতে গেলে দরকার ওভেন। আমাদের সবার ঘরে ওভেন থাকে না, তাই দেখাবো মাটির চুলায় কিভাবে পিৎজা তৈরি করা যায়। আপনি চাইলে গ্যাসের চুলায়ও তৈরি করে নিতে পারেন। চলুন জেনে নিই পিৎজা তৈরিতে কি কি উপকরণ প্রয়োজন। যে কোনো এক প্রকার শাক, সেটা আপনার পছন্দ মতো। পটল, গাজর, মিষ্টি কুমড়া, কুশি, ঢেঁড়স, আলু, টমেটো, দুটো ডিম, পেঁয়াজ, কাঁচা ঝাল, হলুদ, লবণ, আটা, তেল। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি। এগুলোকে ভালোভাবে ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচি করে রাখা সবজিগুলো। সবজিগুলো ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর দিয়ে দেব লবণ, হলুদ পরিমাণ মতো। ভালোভাবে নেড়ে ঢেকে দিব, যাতে করে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এলে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর সবজিগুলো আবারও ভালোভাবে নেড়ে নিব। ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিব। একটি প্লেটে নামিয়ে নিলাম। এবার একটি পাত্রে নিয়ে নেব পানি, দিয়ে দেব সামান্য লবণ, আটা। ভালোভাবে গুলিয়ে নিব রুটি তৈরি করার জন্য। গোলাটা ভালোভাবে গুলিয়ে আমি দুটো গোলা তৈরি করে নিয়েছি। এবার রুটি বেলে নেব। এমনভাবে রুটি বেলতে হবে যেন রুটি পাতলা না হয়ে যায়, রুটিটি যেন একটু পুর থাকে। রুটি বেলা হয়ে গেলে চুলায় দিয়ে দিব তাওয়া।
তাওয়াটি গরম হয়ে গেলে দিয়ে দিব তেল। তেল দেওয়ার পর রুটি দিয়ে দিব তাওয়ায়। রুটির এপাশ ওপাশ সুন্দরভাবে ভেজে নিব। রুটি ভাজা হয়ে এলে একটি পাত্রে ডিম দুটি ভেঙে ভালোভাবে কেটে নিব। ডিম ফেটানো হয়ে গেলে তাওয়া থেকে রুটি নামিয়ে নেব। নিয়ে তাওয়ায় দিয়ে দেব আর একটু তেল ডিম ভাজার জন্য। ডিমটি সুন্দরভাবে গোল করে ভেজে নিতে হবে। ডিমটির এপাশ ওপাশ সুন্দরভাবে ভেজে নিব। ডিমটি ভাজা হয়ে এলে রুটির উপর ডিমটি দিয়ে দিব। রুটির উপর ডিম দিয়ে দেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা ভাজি। সুন্দর করে মেলিয়ে দেব রুটির উপর। এরপর একটি ছুরি দিয়ে পিৎজা শেপে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করবেন সস দিয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।